আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আব্রাহার বাদশা, তুমি মনে করেছো তুমি নিজেই বাহাদুর, নিজেই অহংকারী, তাকাব্বুরি। না, আমি আল্লাহ কিন্তু সবচাইতে বড় শক্তিশালী। আরো জোরে কোন, বড় বড় ক্ষমতাধরকে আমি আল্লাহ সামান্য জিনিস দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি, ঠিক নেই? আব্রাহার বাদশা, তোমাকে ধ্বংস করার জন্য আমার বিশাল বাহিনীর কোনো প্রয়োজন নাই। এমন সামান্য একটা বাহিনী, ছোট্ট আকারে, ছোট দেখতেও, ছোট শক্তিও কম, কিন্তু এটা দিয়ে তোমাকে আমি কি করব? শেষ করে দিব। ভাইয়েরা আমার, যখন নাকি আব্রাহার বাদশা আল খানাই কাবাকে ধ্বংস করার জন্য আসলেন, এলাকা এরিয়া ঢুকলেন, এমনি আল্লাহ পাক বলেন, যারে ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়র মানে পাখি, আবাবিল একটা পাখির নাম। ভাইয়েরা আমার, আবাবিল পাখিকে পাঠাইয়া দিলেন, যা আব্রাহার বাদশা জালিম বাদশা আসছে আমার ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যারে তোরা 3টা পাথর নিয়ে যা, জনে 3টা, জনে কয়টা? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। 2 পায়ে 2টা, মুখের মধ্যে একটা নিয়ে প্রত্যেকটা পাখি রওনা করেছে। ছোট্ট ছোট্ট পাথর, খালি একটা সারে এমনি দেখা যায় এক একটা জায়গা তুই শেষ। সুবহানাল্লাহ। কার ক্ষমতা? সামান্য পাথর। আব্রাহার বাদশার সেনাবাহিনীর দলেরা বলে, সৈন্যরা বলে, বুঝলাম না রে, কোন পাখি আইলো রে? সামান্য একটা কণার মতো পাথর, এটা এত বিষাক্ত কেন রে? লাগলেই কেন শরীরে জ্বলাপোড়া শুরু হয়ে যায়, জাজরা হয়ে যায়? বলে আসলে বুঝবে না রে, এটা দুনিয়ার কোনো শক্তি নয়, এটা দুনিয়ার কোনো বাহাদুরের শক্তি নয়। এই শক্তিটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। যখন ঠিক না আমার, একে একে সৈন্যবাহিনী সব শেষ করে দিল। আব্রাহার বাদশাও শেষ, মানে সব তার বাহিনীও শেষ, এমনি পালানো শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহর ঘরকে বাঁচাইছেন আল্লাহ বড় বাহিনী দিয়ে না ছোট্ট বাহিনী? আরো জোরে কান। ওই যে ফেরাউন নমরুদ দ্বারে আল্লাহ ধ্বংস করলো, বড় বাহিনী না ছোট্ট? এটা আরো ছোট, তাও ল্যাংরা, কথা বলা, ল্যাংরা মশা দিয়া নমরুদ দ্বারে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাহলে বড় বাহিনী লাগে না ছোট্ট বাহিনী আল্লাহ পারে? আরো জোরে কান। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميل صلوا عليه. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, মাদ্রাসার আজিজ তলবা, প্রিয় ছাত্র ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, সর্বস্তরে সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে
আল্লাহর বিধান আদায় করার জন্যে, আল্লাহর হুকুম আদায় করার জন্যে, আল্লাহর ঘর মসজিদে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই যথাসময়ে আসতে পেরেছি। আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন। বলেন কে দিয়েছে? আসলে আল্লাহ পাক দিয়েছেন। বহু মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আসতে পারতেছে না। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক যথাসময়ে মসজিদে পৌঁছায় দিয়েছেন আগেই। এতে করে আমরা বেজান না খুশি? আল্লাহ পাকের বান্দা, মুমিন বান্দার একটা খাসিয়ত হইল সে আল্লাহর নেক কাজ করতে পারাটা, আল্লাহর বন্দেগী করতে পারা, আল্লাহর কাছে আগে আসতে পারা, এটা মুমিন বান্দার খুশি লাগে, আনন্দ লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আগে আসতে পেরেছি। আমরা অবশ্যই খুশি এবং আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি। আমরা আবারও আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযী, তোমরা তাদের মতো হয়ো না। নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা আমাকে ভুলে গিয়েছে, যাদেরকে আমি ভুলে গিয়েছি। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ যাদেরকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ো না। সূরা হাশরের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যাদেরকে আল্লাহ ভুলে গিয়েছেন, আল্লাহও তাদেরকে ভুলে গিয়েছেন। উভয় ভুলে গিয়েছে। আমিও আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ আমাকে ভুলে গিয়েছে। তাদের মতো হয়ো না। যদি তাদের মতো হও তাহলে জীবন বরবাদ, দুনিয়া তো বরবাদ, আখিরাত বরবাদ। ওয়ালা তাকুনু কাল্লাযী, তাদের মতো হয়ো না, সাবধান। তাহলে কার মতো হবে? যারা আল্লাহকে ভুলে নাই। যারা আমাকে ভুলে নাই, মানে আল্লাহকে ভুলে নাই, আখিরাত ভুলে নাই, জান্নাত ভুলে নাই, তাদের মতো হবে। তাদের মতো কারা হয়েছিল? আমাদের আকাবির যারা ছিল, আকাবির আসলাফ যারা ছিল, তারা আল্লাহর সঠিক পথে ছিলেন। আল্লাহর মনোনীত যারা ছিল, নির্বাচিত পয়গম্বররা, তারা আল্লাহর পথে ছিলেন। তারাও আল্লাহকে ভুলে নাই, আল্লাহও তাদেরকে ভুলে নাই। এই জন্য আমাদের কি ওনাদের মতো হতে হবে? ভাইয়ের আমার, আমরা কিন্তু দুনিয়ার সবকিছু মনে থাকে, দুনিয়ার সবকিছু মনে রাখি যথাসময়ে। 12 বছর আগে কি হয়েছিল এটাও মনে থাকে আমার, কিন্তু আল্লাহকে লগে ভুলে যাই। আছে না নাই? আল্লাহকে ভুলে যাই আমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছে। যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে? ফাসিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ফাসিক হয়ে যাবে। এজন্য সদা সর্বদা মনে রাখতে হবে কাকে? আল্লাহকে। সমস্ত নিয়ামত রাজি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মানুষের বডির মধ্যে অজস্র নিয়ামত আল্লাহ দিয়েছেন। একটা নিয়ামতের ঘাটতি হলে বোঝা যায় মানুষটা কত কষ্টে থাকে। শরীরের অঙ্গের যে কোনো একটা জিনিস একটু সমস্যা হলে বোঝা যায় মানুষটা কত অশান্তিতে আছে, মনের জীবনটা বের হয়ে যায়। একটা রোগ শুধু একটা রোগে সামান্য ব্যথা, এই ব্যথার জন্য পাগল হয়ে যায়, যেমন মনে হয় যে রুহুটা বের হয়ে যাওয়ার উপক্রম। এক একটা নিয়ামত আল্লাহ কি পরিমাণ দিয়ে রাখছে।
এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছে, আর তারাই হলো ফাসিক। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছে, তারা কি ফাসিক, তারা জাহান্নামী। সোজা কথা, তারা কি জাহান্নাম। আল্লাহ যদি ভুলে যায় আমাদেরকে, আর আমি যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটা জিনিস, আখিরাত ভুলে যাবেন। দুনিয়ার সমস্ত কাজ করি, দুনিয়ার সমস্ত যায় জামালা যাই কিছু করি না কেন, আখিরাত ভোলা যাবে না। মুমিন বান্দা কোনোদিন আখিরাত বলতে পারে, আখিরাতের ফিকির রাখা, আখিরাতের চিন্তা রাখা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন রাষ্ট্রনায়ক, উনি ছিলেন খলিফা, রাষ্ট্র চালাইতেন। তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, উনি হুসাইনের সঙ্গে সাক্ষাৎ, হাসান হুসাইনের সাথে, রসুলের নাতির সাথে, রসুলের নাতি বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরে, অর্থাৎ যিনি রাষ্ট্রের প্রধান, ওনার ছেলেরে বলতেছে হাসান হুসাইন, এই গোলাম, গোলামের বাচ্চা। কার বাচ্চা? গোলামের বাচ্চা। যে মাত্র বলল গোলামের বাচ্চা, এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যে আব্দুল্লাহ, মনের মধ্যে একটা খারাপ লাগছে, আমার বাবা দেশ চালায়, আমারও আমি গোলামের বাচ্চা, সারাসারি নাই। এখন এটার পদক্ষেপ নিতে হবে, আর নহলে হবে না। দৌড়াই গেছে আব্বা, রসুলের নাতি হাসান হুসাইন আমার বলছে আমি গোলামের বাচ্চা। কার বাচ্চা? বিচার সাহেব বা বিচার করেন, আপনার ক্ষমতা আছে বিচার করার, আপনি বিচার করবেন। আমাকে বেজ্জতি করেছে, গোলামের বাচ্চা বলে আমাকে অপমানিত করেছে, আমি আপনার ছেলে, আমি একজন রাষ্ট্রপ্রধানের ছেলে, আমাকে বেজ্জতি করলো, অতএব আপনি এটার বিচার করার ক্ষমতা আছে, বিচার করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করার জন্য সম্মত হয়ে গেলেন। হুসাইন হাসান হুসাইনকে ডাকা হইল, ওনার ছেলেকেও ডাকা হইল, বিচার শুরু হবে। রে হাসান হুসাইন, তোমরা কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছ? জি বলেছি। কেন? বিচার শুরু হয়েছে, কথা বলা। তোমরা আমার সন্তানকে গোলামের বাচ্চা বললা কেন? একবার, দুইবার, তিনবারের সময় হাসান হুসাইন জবাব দেয়, কেন? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? সুবহানাল্লাহ। আপনি কি আমার নানার খাদেম ছিলেন না, গোলাম ছিলেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান, যিনি, ওনার জবানটা অটোমেটিক স্তব্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই দিক দিয়ে লক্ষ্য করে কথাটা বলছে, উমর বলেন তো আমি তো এই দিক দিয়ে কল্পনা করছি না। কত মেধা ছিল হাসান হুসাইনের, সুবহানাল্লাহ। যেই দিক দিয়ে লক্ষ্য করে কথাটা বলছেন, এই দিকটা তো আমি নিজেও ভাবি নাই। স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে চোখের পানি অজয় ছাড়তেছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, আব্বা বিচার শুরু হওয়ার আগে আপনি চোখ দিয়ে পানি পড়ে কেন? সুবহানাল্লাহ না। এমন ব্যক্তির চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে অশ্রু পড়তেছে, পানি পড়তেছে, যিনি রাষ্ট্রে তখন রাষ্ট্র পরিচালনা করেন, এমন ব্যক্তির চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ যেই জায়গা, যার মুখের কথা অনুযায়ী আল্লাহ পাক কোরআনের 19 জায়গায় আয়াত নাযিল করছে। নাম কি? উমর। রাসূল বলেছেন যদি আমার পরে কোন নবী হইতো তাহলে উমর নবী হইল না। সুবহানাল্লাহ করেন না।
আমার পরে যদি নবী হওয়ার অনুমতি থাকতো, নবুয়তের দরজা খোলা থাকতো, যেহেতু নবুয়তের দরজা খোলা নাই, যদি থাকতো আমার পরে নবী হওয়ার এই নিয়ম প্রথা চালু থাকতো, তাহলে অবশ্যই আমার পরে নবী হইলে উমর নবী হইতো। সুবহানাল্লাহ। এবং যার কথা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয়, আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো 19 জায়গায় কোরআন আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। উমরের কথাটা পছন্দ হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, হ্যাঁ উমরের কথাই রাইট। সুবহানাল্লাহ। যার চোখ দিয়ে পানি পড়তেছে, যেগুলো বলতেছিলাম, ক্ষমতা কমা ছিল, কখন আসতে কয় ক্ষমতা কমা ছিল, যার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। খালি মক্কা মদিনা না, খালি মক্কা মদিনা নয়, যার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত। সুবহানাল্লাহ। এমন এক ক্ষমতাধর ব্যক্তি যার চোখ দিয়ে পানি পড়ে, যার চক্ষু দিয়া পানি পড়ে, আরে কি ব্যাপার আব্বু, আপনি কান্দেন কেন? বিচার করবেন আপনি, আপনার ক্ষমতা আছে। আমরা আমাদের পরিবেশটা কি? আমার ছেলে না, ক্ষমতা মানে ছেলে খালি না, অনেক দূরের ব্যাপার। যিনি রাষ্ট্রের প্রধান, উনার ছেলে না খালি, যদি পর আত্মীয় যদি গিয়া এরকম করে, থাম, আরে বললি কেন, ছেলে তো দূরের কথা, যদি পর আত্মীয় হয়, দূর আত্মীয়, এরপর এর বললি কেন, বিচার হবে ফাঁসি। কথা বলা বলেন তো উলামায়ে কেরাম কোন দোষ ছিল? হাসতে কথা, যত উলামায়ে কেরাম জেলে গেছে, যত উলামায়ে কেরাম জেল খাটছে, যত উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছে, রিমান্ডে নিছে, উলামায়ে কেরামের কোন দোষ ছিল? কোনো দোষ নাই। উলামায়ে কেরামের কোনো দোষ ছিল না। একটাই দোষ, কেন তারা কোরআনের সঠিক কথাটা বলে। আর কোরআনের সঠিক কথাটা বলাতে তাদের অসুবিধা হয়, তাদের কি হয়? অসুবিধা হয়, তাদের রাষ্ট্রের সমস্যা চালাইতে অসুবিধা হয়, তাদের কলিজা আঘাত পড়ে, তাদের স্বার্থ আঘাত পড়ে। এর লেগিয়া তারা এই কোরআনের কথাটাকে স্তব্ধ রাখার জন্য, কোরআনের কথা বন্ধ রাখার জন্য উলামায়ে কেরামকে অনর্থক দোষী সাব্যস্ত করে, নির্দোষকে দোষী সাব্যস্ত করে জেলে ঢুকায়ে রিমান্ডে দিয়ে উলামায়ে কেরামকে যথেষ্ট পরিমাণে টর্চারিং করেছে। যেরকম ঠিক কিনা? কোনো দোষ আছিল? ষড়যন্ত্র জাল এখনো বুঝতেছে। যেরকম ঠিক কিনা? আছে না নাই? রাষ্ট্রপতি যিনি সর্বোচ্চ আসনে বসা আছে, কথা কন, রাষ্ট্রপতি যিনি সর্বোচ্চ আসনে বসা আছে, যিনি এই দেশের সব কিছুকে বুক করে, উনি যদি বেঈমানি করে তাহলে কেমন হয়? ঠিক মতো 5 জন কইছে আপনার রাষ্ট্রপতির পক্ষে নাকি আবার? কত বড় বেঈমান, কত বড় গাদ্দার, পরিষ্কার বলেছে এরা। আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে, আমি সংগ্রহ করেছি। কথা বলা এই আপনারা বলেন আমি মিথ্যা কথা বলছি? উনি 1.5 মাস আগে পরিষ্কার বলেছে যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি পদত্যাগপত্র জমা দিয়েছে, সংগ্রহ আমি করেছি। পরিষ্কার উনি কথাটা বলেছে, সবাই জানে। 1.5 মাস পরেই কয় আমি জানি না। কথা কোনা এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা কি বোঝায়? সে কি সলিড না বাটফার? বাটফারদেরকে আমাদের দেশে কোনোদিন রাষ্ট্রের কোনো কাজে দায়িত্ব দেওয়া ঠিক না। যখন ঠিক কিনা? আমরা চাই না এরকম বেঈমান রাষ্ট্রপতি। যখন ঠিক কিনা? এখনই বেঈমানি শুরু করে দিয়েছে, পরের দিন আরো কত কিছু করতে পারে। যখন ঠিক কিনা? আমি তো এগুলো বলতে চাই না, কিন্তু কেন যে বলি আবার আপনার কষ্ট পায় যান গাবার, কষ্ট পায়েন না। কিছু কথা বলতে হয়, না বললে হয় না। ভাইয়েরা আমার, এই জন্য দেখেন কত বড় মিথ্যা কথাটা বললো। 1.5 মাস আগের কথা, 1.5 মাস আগে সে বলছে আমার কাছে আমি গ্রহণ করেছি, আমার কাছে জমা আছে। 1.5 মাস পরেই সে কথাটা উলট পালট করে আমি জানি না, আমার হাতে নাই, আমাকে দেয় নাই। তাহলে এটা কি বুঝলেন আপনারা? একজনের আন্ডারে বৈশা আর একজনের দেখা যায়
কি করে? সাপোর্ট করে। যখন ঠিক না, যতই সাপোর্ট করে না করো, কোনোদিন আর বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। বাংলার জমিনে ঠাঁই হবে না, যখন ঠিক না। যতগুলো উলামায়ে কেরামরে কষ্ট দিয়েছে, যতগুলো মানুষদেরকে নিরীহ মানুষদেরকে কষ্ট দিয়েছে, এই কষ্টের দোয়া, এই মানুষের বদদোয়ার ফসল আল্লাহর কাছে জমা আছে। এটা এক করে পুঙ্খানু ভাবে আল্লাহ পাক এর কিছু মানে এটা এক করে এটার আপনার কি বলে রেজাল্ট শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ এর শাস্তি দিয়ে থাকবেন, যখন ঠিক কিনা। মানুষকে অনেক কষ্ট দিয়েছে, আয়নাগরের মতো ঘর বানাইছো মানুষকে কষ্ট দেওয়ার জন্য। জিন্দিগিতে আয়নাগর শুনছিলাম না, কথা কথা। আর আলী শুন না খালে আমি প্রথম খালি মানো না, ভাবতাছি আয়নাগর মানি চতুর্দিকে মনে হয় না। ডান দিকে আয়না, বাম দিকে আয়না, সামনে আয়না, পিছনে আয়না, উপরে আয়না, নিচে আয়না, এর লেগে আয়নাগর। ওখান তো ভিডিও দেখলাম আয়নাগর কারে কর আল্লাহ। এই আয়নাগর এত জালেম দে আসলে ফেরাউন্না পর্যন্ত আয়নাগর বানাইছে না, কথা না। কিন্তু আমার দেশের মধ্যে যিনি তসবিহ আদায় করেছেন, জনগণের সামনে তসবিহ পড়েছেন, জনগণের সামনে ভিডিও বার্তা বলেছেন, আমি উমরা করেছি, আমি তসবিহ আদায় করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত না করে সকালবেলা আমি ঘর থেকে বের হই না, এমন একজন ব্যক্তি যদি এরকম করতে পারে, আয়নাগরের মতো গড়কে এরকম তৈরি করে মানুষকে কষ্ট দেয়, এটা মানুষ না, মানুষ নামের জানোয়ার। এই জানোয়ারকে বাংলার জমিনে চায় না। অনেক কষ্ট দিচ্ছে উলামায়ে কেরামকে, কথা কোনা। কি করলা কষ্ট দিয়ে? কতটুক সাফল্য হইলা? কতটুক সাফল্য হয়েছ? এমন অবস্থা হয়েছে 12 প্রকার 16 প্রকারের আইটেমের খাবার রান্না করছিল, সুযোগ তো পায় না খাইবার। উলামায়ে কেরামের বদ্দুয়া এমন লাগছে, নিরীহ মানুষের, মাজলুম মানুষের বদদুয়া, কলিজা সিরা কান্না এমন লাগছে। দুপুরের খাবার পর্যন্ত কত রকমের আইটেম দিয়ে খাবার পাকাইছে, খাবার সুযোগ পায় নাই, এই খাবারকে জনগণ খায়। অতএব তুমিও যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসে, রাষ্ট্রপতি যদি সর্বোচ্চ জায়গায় বসে, সর্বোচ্চ আসনে বসে যদি বেঈমানি করে, গাদ্দারি করে, তাহলে তুমিও দিনার করার সুযোগ পাবে না। বেঈমানি করা যাবে না, বেঈমানি করা যাবে না, সামসামি করা যাবে না, যখন ঠিক না। এমনি তো আমাদের ওই পাশ থেকে, আমাদের এরিয়ার ওই পাশ থেকে এমনি কত উকি মারতেছে, কোন সময় না শর্ট করে আয়া পড়ে, শর্ট করে আয়ে আমাদেরকে শুরু করে দিব। যদি একবার আমাদের এখানে আসতে পারে, কি মনে আপনারা কি বাঁচবেন নি? সব খালি কচু কাটা করবো, কথা বলা সব কচু কাটা। তখন আলেম না, খালি আলেম জালেম যাই কর, নিরীহ মানুষদেরকে কচু কাটা করবে, যখন ঠিক না। এই জন্য বাংলার জমিনে আমরা চাই না, যখন ঠিক না। ইসলাম নিষিদ্ধ করা ঘোষণা করেছিল, আজকে তোমাদেরকে নিষিদ্ধ করছে, কথা কোনা। গত দিনে কত কয়েকদিনের খবর, কথা কোনা। কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কি করছে? কারণ আমাদেরকে বলেছিল আমরা জঙ্গি, বলার কথা কোনা। উলামায়ে কেরামরা কি বলছিল? জঙ্গি বলছিল। আমরা কোরআন তেলাওয়াত করলে, আমরা কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, জিহাদের কথা বললে আমাদেরকে বলতো আমরা জঙ্গি। উলামায়ে কেরাম জঙ্গি, মাদ্রাসার ছাত্র জঙ্গিরা, কথা কোনা। আমাদের কি বলছিল? জঙ্গি। বলেন আমরা কি জঙ্গি আছিলাম? উলামায়ে কেরাম কি জঙ্গি? ছাত্ররা জঙ্গি? ছাত্ররা জঙ্গি। এ কথাটা কেন বলছে? উদ্দেশ্য খুব সুদূর প্রসারিত টার্গেট ছিল। কি টার্গেট? এরা টার্গেট ছিল যে এই জঙ্গি বইলা আখ্যা দিয়া, জঙ্গি আখ্যা দিয়া সবার কানে কানে ব্রেনে ব্রেনে ঢুকাইয়া দাও, মাদ্রাসার জঙ্গি, মাদ্রাসার জঙ্গি, ছাত্র জঙ্গি, হুজুররা জঙ্গি, কথা কোনা। যখন সবার কানে কানে ব্রেনে ঢুকে যাইব, তখন দেখবেন যে কেউ মাদ্রাসা ছাত্র ভর্তি করবো না, মাদ্রাসা পড়াইব না, সব দেখবেন যে কাজ কাম লাগাই দিব, আন্দোলনে কলেজ বাসিটি দিয়ে দিব, মাদ্রাসা পড়াইবে না। এরা টার্গেট ছিল ইসলামের আলো বন্ধ করা, কোরআনের আলো বন্ধ করা, যেরকম ঠিক কিনা। দেখি তোমার বাপ দাদার কেরাসিন তেলের বাতি যে ফু দিলে নিবা যাবো, ফু কোরআনের আলো, কথা কোনা। কোরআনের আলোর যে কোরআনের নূর, এটা ফু দিলে নিবে না, ষড়যন্ত্রে চক্রান্তে নিবে না, এটা নিবানোর মালিক কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ
بأفواههم والله متم نوره ولو كره الكافرون এরা চাইছিল ইউরিদুন মানে ইচ্ছা করা ইউরিদুন লিউতফু নূরাল্লাহ বিআফওয়া তাদের মুখের ফু দিয়া নিবালিত কথা বলা আল্লাহর কোরআনের আলোকে এর লেগিয়া ফেরাউনিয়া কি করছিল এরকম নির্দেশনা জারি করেছিল মানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালু করেছিল কোরআনের আলো বন্ধ করার জন্য আল্লাহ বলে এটা তোমাদের মুখের কেরাসিন তেলের বাতি না যে ফু দিলে নিভে যাবো গা এটা আমি আল্লাহর দেওয়া আলো কথা বলা ষড়যন্ত্রে আর চক্রান্তে আসবে যাবে কোরআন যাবে না ঠিক না আমাদের দেশও টার্গেট ছিল কি যে এটা জঙ্গি আখ্যা দিয়া মৌলবাদ আখ্যা দিয়া মানুষের মেধা ঢুকাইয়া দেয় একটা খারাপ ধারণা ঢুকাইয়া দেয় তাতে কেউ না পড়া এটা 1 নম্বর 2 নম্বর হইল অসুবিধা নেই তো আর 2 নম্বরে হইল যে মাদ্রাসা বন্ধ কর মাদ্রাসা বন্ধ করতে হলে তো এমনি দেওয়া না মাদ্রাসা মুহূর্তে সব বান্ধা ঢুকাইয়া দেয় যে আলো এমনি বন্ধ মসজিদের মুয়াজ্জিন বান্ধা ঢুকা আজান বন্ধ ইমাম বান্ধা ঢুকাইয়া দে তাহলে নামাজ বন্ধ খতিব বান্দা ঢুকায় দে জুমা বন্ধ তাহলে এরকম ভাবে তাদের টার্গেট ছিল এইজন্য গণহারে উলামায়ে কেরামকে কি করছে মানে গণহারে উলামায়ে কেরামকে গ্রেফতার করেছে গণহারে উলামায়ে কেরামকে হাত বেঁধে পায়ের মধ্যে ঠান্ডা বিড়ি লাগায়া উলামায়ে কেরাম যারা কোনোদিন আমরা কল্পনা করতে পারি নাই নিজের চোখে এমন দৃশ্য দেখবো কোনোদিন কল্পনা করতে পারি নাই ওইরকম বেজ্জতি লাঞ্ছিত ভাবে উলামায়ে কেরামকে গ্রেফতার করে জেলে নিয়েছে একটাই টার্গেট ছিল কোরআন আলো বন্ধ করা যখন ঠিক কিনা কিন্তু কোশ্চিন কাল তোমাদের এই আশা টার্গেট বাস্তবায়িত হবে না আর হবেও না ঠিক কিনা আল্লাহ পাক এই ষড়যন্ত্রের সব কিছু নির্মূলে শেষ করে দিয়েছেন ষড়যন্ত্র চক্রান্ত আসবে আর যাবে কোরআন যাবে না কথাখন ঠিক কিনা বেশি বড় কিছু লাগে না আব্রাহার বাদশা ছিল খানা একেবারে ধ্বংস করতো আব্রাহার বাদশা কি ক্ষমতা বেটার আমি খানা একেবারে ধ্বংস করে দেবো খানা একেবারে সব ভেঙ্গে চুরমা করে দেবো আমার কে কি করবে কিন্তু আল্লাহ তাআলা বড় কিছু লাগতো না খালি একটা ছোট্ট ফাঁকি দেবো যার নাম হলো আবাবিল কথা বলা সূরা আলাম তার মধ্যে আছে না আছে না নাই ألم تر كيف فعل ربك بأصحاب الفيل وأرسل عليهم طيرا أبابيل আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে আব্রাহার বাদশা তুমি মনে করেছো তুমি নিজেই বাহাদুর নিজেই অহংকারী তাকাব্বুরি না আমি আল্লাহ কিন্তু সবচাইতে বড় শক্তিশালী আরো জোরে কোন বড় বড় ক্ষমতাধরকে আমি আল্লাহ সামান্য জিনিস দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি ঠিক নেই আব্রাহার বাদশা তোমাকে ধ্বংস করার জন্য আমার বিশাল বাহিনীর কোনো প্রয়োজন নাই এমন সামান্য একটা বাহিনী ছোট্ট আকারে ছোট দেখতেও ছোট শক্তিও কম কিন্তু এটা দিয়ে তোমাকে আমি কি করব শেষ করে দিব ভাইরা আমার যখন নাকি আব্রাহার বাদশা আল খানাই কাবাকে ধ্বংস করার জন্য আসলেন এলাকা এরিয়া ঢুকলেন এমনি আল্লাহ পাক বলেন যারে ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তায়র মানে পাখি আবাবিল একটা পাখির নাম ভাইরা আমার আবাবিল পাখিকে পাঠায়া দিলেন যা আব্রাহার বাদশা জালিম বাদশা আসছে আমার ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য যারে তোরা 3টা পাথর নিয়ে যা জোনে 3টা জোনে কয়টা আরো জোরসে বলেন আরো জোরে 2 পায়ে 2টা মুখের মধ্যে একটা নিয়ে প্রত্যেকটা পাখি রওনা করেছে ছোট্ট ছোট্ট পাথর খালি একটা সারে এমনি দেখা যায় এক একটা জায়গা তুই শেষ সুবহানাল্লাহ কার ক্ষমতা
সামান্য পাথর আব্রাহার বাদশার সেনাবাহিনীর দলেরা বলে, সৈন্যরা বলে, বুঝলাম না রে কোন পাখি আইলো রে, সামান্য একটা কণার মতো পাথর, এটা এত বিষাক্ত কেন রে, লাগলেই কেন শরীরে জ্বলাপোড়া শুরু হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়। বলে আসলে বুঝবে না রে, এটা দুনিয়ার কোনো শক্তি নয়, এটা দুনিয়ার কোনো বাহাদুরের শক্তি নয়, এই শক্তিটা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের। ঠিক কিনা? আমার একে একে সৈন্যবাহিনী সব শেষ করে দিল, আব্রাহার বাদশাও শেষ, মানে সব তার বাহিনীও শেষ, এমনি পালানো শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহর গৌরকে বাঁচাইছেন আল্লাহ বড় বাহিনী দিয়ে না ছোট্ট বাহিনী? আরো জোরে কান। ওই যে ফেরাউন নমরুদ্দারে আল্লাহ ধ্বংস করলো, বড় বাহিনী না ছোট্ট? এটা আরো ছোট, তাও ল্যাংরা, ল্যাংরা মশা দিয়া নমরুদ্দারে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাহলে বড় বাহিনী লাগে না ছোট্ট বাহিনী ওই আল্লাহ পারে? আরো জোরে কান। আমাদের দেশের সানি ফেরাউন, সানি বুঝেন আপনারা? আমার সানি লিওন না বার, সানি ফেরাউন তার মানে আমাদের দেশের স্বৈরাচার ছিল। উলামাই কেরামকে হত্যা করতে, উলামাই কেরামকে ফাঁসি দিতেও দ্বিধা করে নাই। এর ফেরাউনের সেটার জঘন্য। আরো জোরে এখন এই ফেরাউন ভাবছিল না যে, ভাবছিল যে আমি শাপলা 70 ফাঁসি মেয়ে এত বড় একটা ঘটনাকে আমি হজম করে লাইছি, মনে আমার কোনো অসুবিধা হবে না, পিলকানা হত্যা আমি হজম করে লাইছি, কোনো অসুবিধা হবে না। ওই যে আপনার মোদি বিরোধী আন্দোলনে ছাত্র শহীদ হয়েছে, উলামায়ে কেরাম শহীদ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এটা হজম করে লাইছি, কোনো অসুবিধা হবে না। ওই যে বুলা, ওই যে আপনার বুলাতে এরকম শহীদ হয়েছে, কোনো অসুবিধা হবে না। এটাই মনে করছিল 2024 সালের 5ই আগস্টে। এটাই ভাবছিল যে এরা তো কয়েকজন মাত্র, এরা বেশি হই না, সামান্য কয়েকজন ছাত্র, এটা ব্যাপার হই না। আরো জোরে কহা, আল্লাহ কো ব্যাপার আছে। আমি বড় কিছু দিয়া করতে চাই না রে, আমি সামান্য জিনিস দিয়া করতে চাই তাকে তোকে বেজ্জতি আর অপমান করার জন্য। ঠিক না? এই জন্য সব কিছু একটা নিমিট থাকা উচিত, নিমিট থাকা উচিত। এত পরিমাণে কষ্ট দিয়েছে যখন ঠিক কিনা, ধরা খাইছে ব্যারিস্টার সুমন, দেখো না যখন ঠিক কিনা, এই ব্যারিস্টার সুমন আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিরে মানে হত্যা করার মূলে ছিল সে, কথা এখন ঠিক কিনা? এরপরে 116 জন আলেমের নাম লিস্ট করা হয়েছিল, আপনারা জানেন কিনা? 116 জন আলেমের নাম তালিকা লিস্ট করা হয়েছিল অপরাধী বলে, জঙ্গি বলে। এরা বক্তব্য দোষ, এরা বক্তব্য হলো আপনার কি এই আপনার কি বলে উস্কানিমূলক, এরকম 116 জনের তালিকা করেছিল। এই তালিকা যারা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলো এই ব্যারিস্টার সুমন। কত বড় নিমখরাম, কত বড় জাহেল আল্লামা জুবায়ের আহমদ আনসারী, শুনছেন না নাম আপনারা? ব্রাহ্মণবাড়িয়ার ওয়াজের সম্রাট তিনি ছিলেন, ওয়াজের সম্রাট, ওয়াজের জগতের সম্রাট আল্লামা জুবায়ের আহমদ আনসারী করোনার সময় ইন্তিকাল করছিল। করোনার সময় আপনার মনে আছে? করোনার সময় ইন্তিকাল করেছিল ভাইরাসের সময়। ইন্তিকাল করার পরে এই ব্যারিস্টার সুমন এসে পরিষ্কার বলছে, সাবধান, কেউ যেন এখানে না যায়, কেউ যেন জানাজা অংশগ্রহণ না করে, গেলে মানুষ সংক্রমণ বৃদ্ধি পাবে, ভাইরাস বেশি বাড়বে। কথা কর নাউজুবিল্লাহ জোরে খান। এই ব্যারিস্টার সুমন আজ নয় কাল ধরা তো খেতেই হয়েছে। আরো জোরে খান। তো দেখেন এখানে শেষ করে লাই এই কথাটা। তো কি হইলো, উলামায়ে কেরাম সবাইকে না করছে, জায়গা জায়গা গার্ড খাড়া আছে, প্রশাসন জায়গা জায়গা খাড়া, এরপরে আপনার যা আছে বিভিন্ন বাহিনীর জায়গা জায়গা খাড়া আছে, যাতে কোনো গাড়ি এইদিকে ঢুকতে না পারে, কোনো লোক যেন ঢুকতে না পারে, জানা যায় যাতে কেউ না যাইতে পারে। কিন্তু কি হইলো, শেষ পর্যন্ত জানাজা খালি শুরু হয়েছে, এখন জানাজা সবাই কাতা সোজা করতেছে, কাতা সোজা করতে দেখা যায় মাঠে রাস্তাঘাটে জায়গা নাই। সুবহানাল্লাহ, এত মানুষ করতে গেল, জায়গা জায়গা যে লোক খারাপ ছিল, জায়গা জায়গায় প্রশাসন খারাপ ছিল, পুলিশ খারাপ ছিল, যাতে কেউ না ঢুকতে পারে, প্রত্যেকটা জায়গার মুড়ে মুড়ে খারাপ ছিল। একটা লোক ঢুকতে দেখলাম না, এই লোক করতে গাইল। সুবহানাল্লাহ, কি হইল? ব্রাহ্মণবাড়ি উলামায়ে কেরাম বলেছেন, সমস্ত উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, আরে তোমরা গার্ড দিয়ে কত আটকায় রাখবা, তোমরা জায়গা জায়গা সিকিউরিটি দিয়ে কত আটকায় রাখবা, তোমরা জানো না আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আসমান থেকে গায়েবী ফেরেশতা দিয়ে জানাজা করা।
যখন ঠিক না। এই জন্য এ ষড়যন্ত্র চক্রান্ত ব্যারিস্টার সুমন করেছিল। এই ব্যারিস্টার সুমন বলছিল সংক্রমণ বৃদ্ধি পাবে। আল্লাহর কসম করে বলি, বুকে হাত দিয়ে এখনো বলতেছি, সবাই অনেকে জানে, আল্লামা আনসারী জানাজার পরে ওনার এলাকার আশেপাশে যা আছে সব চেক করা হয়েছে, কেউ সংক্রমণ বৃদ্ধি পাইছে কিনা, সংক্রমণ হয়েছে কিনা। আল্লাহর কসম করে আবার বলতেছি, কোনো অসুবিধা হবে না। গিয়া দেখে চেক কইরা একজনেরও আক্রমণ নাই। সুবহানাল্লাহ। একজন লোকেরও কি নাই, কোনো সংক্রমণ নাই, একজন লোকেরও ভাইরাস নাই, সব মুক্ত। আলহামদুলিল্লাহ। কোন উলামা ইকরামের জানাজা গেলে, উলামা ইকরামের জানাজা গেলে সংক্রমণ বৃদ্ধি পাবে, করোনা হয়ে যাবে, এই কথাটা বলছিল কে? সেই ব্যারিস্টার সুমন। কথা বলা। কিন্তু আল্লাহ পাক বহুদিন পরে হইলো তোমাকে আল্লাহ পাক হাতের কবজা নিয়েছে। কথা বলা। এখন কোর্টে গিয়া, এখন আদালতে গিয়া কেন বিনায় কান্দ? কথা কন, এখন কেন কান্দ? এখন মায়া কান্না পছন্দ হয় না। যথেষ্ট আমরা বলেছিলাম উলামা ইকরামের বিরুদ্ধে যায়েন না, যায়েন না। উলামা ইকরামের বিরুদ্ধে গিয়া বেশি দিন টিকতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক ঠিকই একদিন নয়, 2 দিন নয়, 1 মাস তো 2 মাস নয়, বছর নয়, আজকে যে কয়েক বছর পরে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতের কবজা এনে দিয়েছেন। বিচার এখন পুঙ্খান হবে, বিচার এখন হবে। যখন ঠিক কিনা? সবচেয়ে অবাক লাগে জানেন, সবচেয়ে অবাক লাগে, মানে কষ্ট নিয়েছেন আপনারা, কষ্ট নেবেন আপনারা, আপনারা কিছু বলতে পারি না, আপনারা মনে কষ্ট পাই না। কেন কষ্ট পান আপনারা? কিছু কিছু কথা বলতে হয়তো না বললে হবে না। যখন ঠিক কিনা? সংসদ সদস্য ছিল আমাদের দেশে প্রায় 350। কথা বলা, 350 সংসদ সদস্য। একটা লোকও কইল না যে আমি নিরাপদ, আমি তাহমু। বরংস এই 5ই আগস্টের আগেই অনেকে আলামত পাইয়া, কিয়ামতের আলামত পাইয়া বাকি গেছে। আর 5ই আগস্টের পরে তো আর খুঁজে হওয়া যায় না। ঠিক কিনা? এই যে একটা ঘটনা, এই যে কেন যাইলাম, আমি কেন বের হই, আমি কেন পালাই, আমার ভিতরে সমস্যা আছে। যদি আমি ভালো হইতাম তাহলে আমি বুক খোলা বলতাম আমি কোনো অন্যায় করি নাই, আমি দল করতে পারি, হ্যাঁ অসুবিধা নাই। কিন্তু আমার জানা মতো আমি অন্যায় করি নাই। বুক ফুলায় বলে যে সবাই গেল আমি থাকবো, এই কথাটা বলার মতো 350 সদস্যের মধ্যে একটা বাট পারো নাই। যখন ঠিক কিনা? তাহলে থাকতে পারে নাই কেন? এর দ্বারা কি বোঝায়? ডাল মে কুছ কালা হে। যখন ঠিক কিনা? কত দাপট ছিল কালামানিকের, কালামানিকের কত দাপট ছিল, একটা কথার কত ওজন ছিল তার। কলা ভাতা শুয়েও জানবাসে না। কথা কনা, কলা ভাতা শুয়েও জানবাসে না। কি দেশ চাইলা তোমরা? কি তোমরা দেশের মধ্যে এমন আমল করে গেছো, এমন আমলে সলে করে গেছো, এই আমলে জনগণ তোমাদেরকে এমন অভাবেই তোমাদেরকে কুচ্ছে আর পেয়েছে কলা ভাতা। শেষ পর্যন্ত 2টা জিনিসের একটা জিনিস নিয়ে গেছে গা। কথা কনা, 2টা বিসির একটা বিসি শেষ। এত জঘন্য বেজ্জতি আর লাঞ্ছিত কেন? একমাত্র উলামা ইকরামের বদদোয়া। যখন আমরা চোখ দালি ছায়ে ছায়ে দেখছিলাম, যখন উলামা ইকরাম হাতে হ্যান্ডকাপ লাগাইছে, চোখ দিয়ে ছায়ে ছায়ে দেখছি, কিচ্ছু করার নাই। পায়ে ডান্ডা বিড়ি লাগাইছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তখন ঠিক কিনা? আস্তে কথা, যখন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক নির্দোষ ছিল, ওনাকে দোষী বানাইছে কেন? স্বার্থ হাসিল করতো। কথা বলা, যখন ঠিক কিনা? এখন প্রমাণ হয়েছে, একবারে পুরাপুরি ভাবে প্রমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ উনি নির্দোষ প্রমাণ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নির্দোষ প্রমাণ হলো। যখন ঠিক কিনা? কত নির্যাতন চক্রান্ত করেছিলাম আমরা, শুধু ছায়ে ছায়ে দেখছিলাম আর শুকরবানি ছাড়ছে। আল্লাহ কিছু বলার নাই, কইতে গেলে আমার দল নিব, কইতে গেলে আমার আক্রমণ শুরু হয়ে যাব। এর লেগে আমরা বলতাম না, চোখ দিয়ে খালি ছায়ে থাকতাম, পানি পড়তো। আর এই কোন লোকের পায়ের মধ্যে ডান্না বিড়ি লাগাইছে, যেই লোকের পায়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা পায়ে চুমা দেওয়ার জন্য পাগল। কথা বলা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্ররা যেই লোকের পায়ের মধ্যে চুম্বন করার জন্য পাগল থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা যেই লোকের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এই লোকের পায়ের মধ্যে ডান্ডা বেরি, এই লোকের হাতের মধ্যে ডান্ডা বেরি, মুখের মধ্যে মুখোশ লাগাইয়া কষ্ট দিয়েছ, এই কষ্টের চাইতে ডাবল কষ্ট তোমাদের দেওয়া হবে। কোনো সার দেওয়া হবে না। যখন ঠিক কিনা? আমরা সকলের বিচার চাই। যখন ঠিক কিনা? বিচার করতেই হবে। বিচার না করলে বাংলার 16 কোটি জনতা মুসলমানের কলেজে শান্তি হবে না।
বিচার করতে হবে, জোরে ঠিক কি না? যাই হোক ভাইয়ের আমার, কষ্টে কথা বলে ভালাইছি, অসুবিধা আপনার? যে কথা বলতেছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি, মনে আছে আপনারা? ভুলে গেছেন গা? লম্বা আলোচনা করাও যান, আর ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বলে গুছাইয়া বলা যায়, কথা বুঝছেন ভাইয়ের আমার? যাই হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি, স্যার আব্বা কি বা আপনি কান্দেন কেন? হ্যাঁ, আপনি বিচার করার ক্ষমতা, আপনার হাতের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়, আর আপনি চোখ দিয়ে পানি চালান কেন? রাগ সন্তান, আমি এমনি এমনি কান্দি না রে, আমি কান্দি আমার আসল কথাটা মনে করাইয়া দিছে। আমি দুনিয়ার কোনো বয়ে কান্দি না রে, দুনিয়ার কোনো প্রতাপশালীর বয়ে আমি কান্দি না রে। হুসাইন, হাসান হুসাইন যেই কথাটা আমারে বলেছে, আসলেই প্রকৃত কথা বলেছে। আমি কিন্তু ওই হাসান হুসাইনের নানার গোলাম ছিলাম, খাদেম ছিলাম, কোনো সন্দেহ নাই। হাসান হুসাইন, অসুবিধা নাই রে, তোর নানার গোলাম আমি ছিলাম, আমি মাইন্না নিলাম, কোনো অসুবিধা নাই। তবে একটা কাজ করতে পারবি নি রে, এই সাইন আমাকে দিতে পারবে কিনা? লিখিত দে, একটা কাগজে লেখা দে, আমি তোর নানার খাদেম ছিলাম, আমি তোর নানার গোলাম ছিলাম, লেখা দিবে নি রে? বলে হ্যাঁ, লেখা দিতে রাজি আছি, অসুবিধা নাই, সত্য কথা লিখতে কোনো অসুবিধা নাই, সাইন করতে অসুবিধা নাই। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখা যায় একটা খেজুরের পাতা নিয়ে আসে। আগের যুগে এত পাতা অ্যাভেলেবেল কাগজ পাওয়া যায় না, খেজুরের পাতা আনছে, খেজুর পাতার আইনা দিয়া কনে নেরে হাসান হুসাইন, এই কাগজের মধ্যে, এই খেজুরের পাতার মধ্যে তুই একটা সাইন দিয়া দে, আমি তোর নানার গোলাম ছিলাম। সুবহানাল্লাহ। হাসান হুসাইন দুই ভাই, এক ভাইয়ে কি করলো, খাতার মধ্যে কাগজে সাইন দিল, খলিফাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু আনহু আমার নানার গোলাম ছিল, আমার নানার খাদেম ছিল, এই কথাটা লেখছে। লেখার পরে কয় উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা সাইন দিয়া দেও, সাইন। সুবহানাল্লাহ। কেন সাইন দিতে হবে, কেন আবার? বলে দেও না সাইন। বলে আমি সাইন দিয়া দিলাম, লেখলামও, সাইনও দিলাম, এখন এটা দিয়ে আপনি কি করবেন? এমনি খলিফাতুল মুসলিমিন উমর বলে, রে হাসান হুসাইন, আল্লাহু আকবার, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমন কোনো আমল আমার নাই, তেমন কোনো সামান নাই। যদি আল্লাহ আমার রাষ্ট্র পরিচালনাকে যদি আল্লাহ পছন্দ করে থাকে, কিয়ামতের মাঠে আমি কেমনে জবাব দিব রে? আমি ধরা খেয়ে যাব আল্লাহর কাছে। যদি আমার জীবনে কোনো আমল পছন্দ না হয়, আল্লাহর কাছে যদি আমার জীবনের কোনো আমল পছন্দ না হয়, যদি আল্লাহর কাছে আমার কোনো কিছুই পছন্দ হয় না, ধরা খেয়ে যাই কিয়ামতের মাঠে, ওই কাগজটা আমি মহান আল্লাহকে দেখায়া দিব, প্রভু গো, এই দেখো কাগজের মধ্যে সাইন দেওয়া আছে গো আল্লাহ, তোমার পেয়ারা বন্ধু, তোমার পেয়ারা হাবিবের নাতি, কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের সাইন দেওয়া আছে গো। এই দেখেন গো, আমার জীবনে কোনো আমল কবুল না হইলেও কিন্তু আমি যে আপনার বন্ধুর খাদেম ছিলাম, এই উসিলা আমাকে মাফ করে দাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এরা দুইজন দেখা যায় সাইন দিয়ে চলে যায়। এখন সন্তান বলে, আব্বা আপনি বিচারও করলেন না, কানলেন কেন গো আব্বা? রে সন্তান, জানোস না রে, আমি এমন একটা বিচার আজকে আমি করেছি রে, যে বিচার আখিরাতে অবশ্যই ফায়দা হবে। আল্লাহু আকবার। দুনিয়ার লাভ নাই, দুনিয়া আজকে আসি কালকে নাই, চক্ষুরা বন্ধ হয়ে গেলে আমার কোনো দাম নাই। আজকে আমি মিনিস্টার, আজকে আমি মন্ত্রী, আজকে আমি রাষ্ট্রের প্রধান, আমার রুহুটা আছে বিধা আমার দাম আছে, রুহুটা নাই, রাষ্ট্রের প্রধানের কোনো দাম নাই। এরা সন্তান, সব সময় জীবন ভর বিচার করেছি, দুনিয়ার বিচার করেছি, আজকে বিচার করলাম আখিরাতের বিচার রে। এই বিচারটা কিয়ামতের মাঠে ফায়দা পাওয়া যাবে। বলে কেমনে গো আব্বা? এই যে কাগজটা দেখা যায়, এই কাগজটা আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কাপড়ের ভিতরে ঢুকায়া দিবে, যাতে করে আমার আল্লাহকে দেখাইতে পারি, আল্লাহ আমার কোন আমল যদি পছন্দ না হয়ে থাকে, দেখেন গো আল্লাহ, আমি আপনার বন্ধুর গোলাম ছিলাম, এই উসিলা আমাকে মাফ করে দাও। জোরে কেন আল্লাহু আকবার। রাষ্ট্রের প্রধান ছিল তারা,
কি চিন্তা করছে? কি বলেন? জোরে ঠিক কি না? ভাইয়েরা আমার, আখিরাতের চিন্তা আমাকে থাকতে হবে। আখিরাতের চিন্তা যদি আপনার আমার না থাকে তাহলে জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর চিন্তা, আখিরাতের চিন্তা, ঠিক নেই। ক্রেতা এবং বিক্রেতা দুইজন জায়গা কিনছে, জায়গা বেচছে, কথা বুঝেন নাই? সংক্ষেপ বললাই, জায়গা কিনছে। যেমন আপনি জায়গা, মানে জায়গা ক্রয় বিক্রয় করা, ক্রয় বিক্রয়ের সময় কিন্তু বলে নাই যে আমার জমির মধ্যে নিচে কোনো মাল পাইলে আমার ফেরত দিও, কয় নাই, ঠিক না? আর এটা কি কেউ কই বেছে? না, জমি বেচছি, দলিল প্রমাণ, দলিল হয়েছে, টাকা সলিড, দলিল টাকা ওকে, কথা বলা। কিন্তু জমিনের নিচে কি আছে কেউ জানে? এই কথা ওয়ও নাই যে জমি বেচলাম তোমার কাছে, আমার জমি কিছু পাও নিচে মাল টাল আমার দিয়া দিও, এটা কয়ও নাই, কথা বলা। জমি ক্রেতা, ওই বিক্রেতা বিক্রি করে ফেললো, আর ক্রেতা কিনে নিয়ে গেল। কিনে নেওয়ার পরে যখন নাকি বাড়ি বানাবে, পুকুর খনন করা শুরু করলো, কামলা দিয়া পুকুর খনন করা শুরু করতে করতে হঠাৎ দেখা যায় একটা স্বর্ণের চাক্কা, সুবহানাল্লাহ, চাক্কা 1 লাখ 2 লাখ না, কোটি কোটি টাকা স্বর্ণ, কথা বলতে কি না? আশ্চর্য! এখন এই অবস্থা, কামলা যারা ছিল, যারা মাটি কাটে, এরাও কিন্তু আল্লাহওয়ালা ছিল, সুবহানাল্লাহ। এরা কয় হাজার লাখ লাখ কোটি কোটি টাকার স্বর্ণ হতে পারে, কিন্তু এই দুনিয়া তো বেশি দিন থাকবার জায়গা নয়, ঠিক কি না? কেমন বয় আছিল তখনকার কামলারও, দিন মজুরে কি বয় আছিল। এখন আসুন ভাইয়েরা আমার, কামলারা কয় না রে, লুকাইয়া রাখা যাইব না, গোপন রাখা যাইব না, মালিক নিয়ে দিয়ায়। এমনি কো মালিক দেখেন বিশাল স্বর্ণের চাক্কা পেয়ে গেলাম, মালিক তো আরো আশ্চর্য, আর এরার তো কোনো লোভ নাই দেখা যায়, এরাও তো আখিরাতে ভয় করে। এখানে মালিক বলে, এই স্বর্ণের চাক্কার মালিক আমি নয় রে, যার জায়গা কিনছিলাম সে মালিক। সুবহানাল্লাহ, জোরে কয় না? কেমন ভয়! আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে নাকি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাকে এরকম ভাবে একটা রাস্তা দেখায়া দিব, কল্পনাতীত রিজিক আমি আল্লাহ দিয়া দিব। এখন ভাইয়েরা আমার, ওই লোকটা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে, বিবি গো, স্বর্ণ পাইছি জায়গা কিনা, দেখো। বিবি তো মহা খুশি, ভালো হইছে, কথা বলা। স্বর্ণর পোশাক বানামো, বানাইয়া গায়ে দিমু, তো কেউ দিতাম না, কথা বলা। মহিলাদের স্বর্ণের লোভ আছে না নাই? আরো জোরে কান। স্বর্ণের লোভ বলে না গো বিবি, কিয়ামতের কঠিন ময়দানে আমি কেমনে জবাব দিব গো? না, এটা হতে পারে না। বিবি কি বুঝাইয়া সমঝাইয়া স্বর্ণের চাক্কা লইয়া গেল। ওই লোকে, আসল লোক যার থেকে কিনেছিল, তার কাছে গিয়া কয়, ও ভাই, আপনার জায়গা কিনছিলাম, আমি তো স্বর্ণ কিনি নাই, নেন আপনার স্বর্ণ, নেন আপনার স্বর্ণ। সুবহানাল্লাহ নাই? জায়গা কিনেছিলাম ঠিকই, স্বর্ণ আমি কিনি নাই, নেন আপনার জায়গা। খনন করতে গিয়া স্বর্ণ পাওয়া গেছে। এখন যেই লোকে বেচছিল, এই লোকেও কয়, এই স্বর্ণর মালিক তো আমি না। সুবহানাল্লাহ, জোরে কোন রে? কোথায় গেল সোনালী যুগ? আরে এই ঘটনাটা ঘটছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর সময় তৎকালীন ঘটনা। তখন সবাই বলে, এখন যে কিনতে সেও কয় স্বর্ণের মালিক আমি নয়, যে বেচতে সেও স্বর্ণের মালিক আমি নয়, যারা পাইছে সেও স্বর্ণের মালিক আমি নয়, আমরা নয়। আখিরাতের ভয়ে, চিন্তার ভয়ে দেখা যায় আল্লাহকে তারা ভুলে নাই, আল্লাহর ভয়ে কোটি কোটি টাকার সম্পদ পর্যন্ত তারা লোভ করে নাই। কেউ নিতে রাজি হয় না, বিক্রেতাও না, ক্রেতাও না, কামলাও না, কেউ নিতে রাজি হয় না। শেষ পর্যন্ত ক্রেতা বিক্রেতা সিদ্ধান্ত করলো, আয় রে যাই, যমুনার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে আমরা যাই রে, এটা সমাধান করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ভয়? কম না বেশি? আর জোরে কন। আল্লাহর ভয় তাদের ভিতরে কি পরিমাণ ছিল, এত রকমের বেশি পরিমাণে ছিল। লম্বা ঘটনা আমি আর বলতে চাই না ভাইরা। আমার যে কথা বোঝানোর উদ্দেশ্য এটা হলো কি, আল্লাহর ভয়টা কেমন ছিল। কোটি কোটি টাকার স্বর্ণের চাক্কাটা পর্যন্ত পাওয়ার পরেও এটার ভিতরে লোভ যায় নাই কেন? আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে কন। এটাই আল্লাহর কায়েতে বলেন,
واتقوا يوما ترجعون فيه إلى الله ভয় করো ওই দিনকে। ওই দিন মানে কোন দিন? যেদিন কিয়ামতের মাঠে সকলকে দাঁড়ায়া থাকতে হবে। একটা দিন হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। এত পরিমাণ লম্বা টাইম দাঁড়ায় থাকতে হবে কিয়ামতের মাঠে। সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, জমিনটা থামা হয়ে যাবে, নিচেও গরম উপরেও গরম, মাথার মগজ টকব করে গলে গলে পড়বে। ওই দিন কি হিসাব দিব আল্লাহর কাছে? এই চিন্তার বয়ে কোটি কোটি টাকার স্বর্ণের চাক্কা পর্যন্ত লোভ যায় নাই। যেরকম ঠিক কিনা ভাইয়ের আমার? ওইরকম ভাবে আল্লাহকে ভয় করার দরকার, ওইরকম ভাবে আখিরাতে চিন্তা করার দরকার। আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির। সাবধান, এখন মনে রাখেন, সাবধান করে দিছি। দোকানের ব্যবসায় যেন আমার আল্লাহ বুলায় না দেয়। কথা কোনা আমাকে যেন দুনিয়ার জায়েজ আমার জন্য আল্লাহ বুলায় না দেয়, আল্লাহ বুলায়া না দেয়। এই জন্য আমার তেলাওয়াত আয়াত আল্লাহ কথাই বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছে, আখিরাত ভুলে গিয়েছে, তারা নিশ্চয়ই ফাসিক, তারা জাহান্নামী। জোরে ঠিক কি না? আল্লাহ পাক আমরা সকলকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার, আখিরাতের চিন্তা করে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন।